নিজেই আনন্দ ভোগ করছেন। আর ওই যে বলছে তরি একবার ডোবে একবার ভাসে, জীবনে একবার কতবার কত ঝড় ঝাপটা আসে না। তরিটা যত কাছের দিকে আসছে না, দেখো দেখো কি সুন্দর তরি, কি সুন্দর তরি খানি চেয়ে দেখো রাই প্রাণ সজনী, কি সুন্দর তরি খানি তোমরা চেয়ে দেখো প্রাণ সজনী, ও তার কি সুন্দর তরি খানি চেয়ে দেখো তোমরা প্রাণ সজনী, আর মন প্রাণ নীল হরে আমার মন প্রাণ নীল হরে আমার মন প্রাণ নীল হরে কি করি আমার মন প্রাণ নীল হরে কি করিব বগদরে খালি হরি দেখা যা প্রাণ নীল হরে আমি করি প্রাণ নীল হরে আমার মন প্রাণ নীল হরে মন প্রাণ নীল হরে কি করি মন প্রাণ নীল হরে কি করি উপায় বগদরে তরি দেখা যায় বগদরে তরি দেখা যায় বগদরে খানি বড়াই ওই কি ঘাটের নে বড়াই ওই কি ঘাটে রে নেই বড়াই ওই কি ঘাটে বড়াই ওই কি ঘাটে রে নেই ও বুড়ি ভাই, হ্যাঁ ওই যাকে দেখতে পাচ্ছি হ্যাঁ ওই যে তোমার মতোই গায়ের রঙ্গ, হ্যাঁ দাঁড়িয়ে আছে তো, ও ওই যে দাঁড়িয়ে আছে না, হ্যাঁ তুমি বসে আছো আর ও দাঁড়িয়ে আছে, বড়াই মাও দেখছেন না গায়ের রংটা প্রায় কাছাকাছি। হ্যাঁ বড়াই ওই কি ঘাটের নে বড়াই ওই কি ঘাটের নে বড়াই ওই কি ঘাটে রে নেই বড়াই ওই কি ঘাটে রে নেই শোনো শোনো নিতুই নিতুই যমুনাতে কত আসি কত যাই আমরা, তুই তুই যমুনাতে কত আসি কত যাই হ্যাঁ গো, নিতুই নিতুই যমুনাতে কত আসি কত যাই আমরা, তুই তুই যমুনাতে কত কত যাই এমন নাবিক দেখিনি কখন, আমরা এমন নাবিক দেখিনি কখন না না এমন নাবিক দেখিনি কখন, আমরা এমন নাবিক দেখিনি কখন সবাই দেখ রে নয়ন ভরে, দেখ রে নয়ন ভরে, ভোরে বড়াই ওই কি ঘাটে রে নেই বড়াই ওই কি ঘাটে রে নেই বড়াই ওই কি ঘাটে রে নেই বড়াই ওই কি ঘাটের নে। বুড়িমাই বলছে হ্যাঁ 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 হ্যাঁ, তুই যখন দেখেছিস আমার থেকে তো তোর চোখটা ভালো, তা তুই যখন দেখেছিস ওই নে, তা ডাক না, আমাদের দেখছিস না বাবা 9:15 হয়ে গেছে, এরপরে গেলে আর নৌকায় চাপতে দেবে না। ও বড়াইমা বড়াইমা এই দেখো না কি সুন্দর, রজত কাঞ্চনে লাখানি সাজত বাজত কিঙ্কিনি জাল, হ্যাঁ গো কি সুন্দর
ও নৌকার দাঁত ভেঙে গেছে, চলবে না। আবার কি বলছে জানেন, নৌকাটা এত সুন্দর সাজানো, হ্যাঁ এই দেখছেন না, এ সব কিন্তু সোনার। হ্যাঁ, রজত কাঞ্চন। রজত কাঞ্চনে না খানিস, নাও নাওটা নাও, নাও মানে বুঝেছেন তো, এখানে পদকর্তা বলছে রজত কাঞ্চনে নাও খানি সাজানো, রজত কাঞ্চনে নাখানি সাজানো, বাজিছে কিঙ্কিনি তাই, নুপুর বাজছে গো, হ্যাঁ, রজত কাঞ্চনে লাখানি সাজানো, বাজিছে কিঙ্কিনি তাই, এমন নাবিকও দেখিনি কখন। আর চড়ি আছে তাতে সবে রাঙা হাতে মণি বাঁধাকে ধুয়াল, বড়াই ওই কে ঘাটে রে, বড়াই ওই কে ঘাটে রে, বড়াই ওই কি ঘাটে। তা শোন না, শোন শোন শোন, হ্যাঁ। ডাক ডাক ডাক, দেরি করিস না, ডাক। ডাকবো? হ্যাঁ ডাক ডাক। বলিও নাবিক, বলো। নাবিক। সারাই দেয় না। না, এই মনে কানে শুনতে পাই না, হ্যাঁ কানে শুনতে পাই না। ওগো তোমরা কি বলছো গো, আমি কানে শুনি না, আমি বলে তো। নয়, আমি নয় তো কানে কালা, আমি নয় তো কানে কালা, নয় তো কানে কালা, আমি নয় তো কানে কালা, আমি নয় তো কানে কালা, নামটি আমার বটে চিকন কালা। নামটি আমার চিকন কালা। শোনো শোনো ব্রজবাসীগণ, নামটি আমার চিকন কালা, নামটি আমার চিকন কালা, আমি নহে তো কানে কালা। ওগো নামটি আমার চিকন কালা, আমি নয় তো কানে কালা। আমার নামটি ধরে ডাকো না কেন, আমার নামটি ধরে ডাকো না কেন? আরে আমরা কি করে জানবো তোমার নাম চিকন কালা না কি কালা, আমরা কি করে ও জানবো? কালার উপরে চকচক করছে তো ওই জন্য চিকন কালা। ও কালোর উপরে আবার, ও তাহলে বোধহয় বার্নিশ টার্নিশ লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে। তা তুমি তুমি যে কানে কালা নয়, তোমার নাম কালা, আমরা জানবো কি করে বলো? আমরা কারা জানো? আমরা সব রাজার নন্দিনী, আমরা কেউ এই 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 এইরকম ব্যবসা করার লোক নয়, এসেছি একটু শখে ব্যবসা করব বলে। কিন্তু তুমি যেন ভেবো না আমরা এই, তা তোমরা যেই হও নামটি ধরে ডাকো না কেন, তোমরা নামটি ধরে ডাকো না কেন? কালা কালা কেন করো, কালা কালা কেন করো? আমার নামটি ধরে ডাকো না কেন। তোমরা কালা কালা কেন বলো, নামটি ধরে ডাকো না কেন? শোনো শোনো শোনো, বেশ, আমরা তো তোমার নাম জানতাম না ভাই, তা ও বাবা, এরা আবার ভাই বলে গো, এরা কারা? এ সব ব্রজের ভুজঙ্গন না, আমি তো সবাইকে চিনি, এরা আবার বলে ভাই। এই ভাই বললে কিন্তু আমি নাই। তবে কি বলতে হবে তোমাকে, কি বলতে, তোমাকে কি, কেন আমাকে সখা বলতে পারো না? আমি তোমাদের, ও এই জানিস, এই সব সখীরা বলছে জানিস, এই 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 যে এই যে নাবিক না, এই নাবিকের স্বভাব ভালো না, এ নাবিকের স্বভাব ভালো না, এ নাবিকের স্বভাব ভালো না, এ নাবিকের স্বভাব ভালো না। স্বভাব ভালো হলে চাইতো না গো, স্বভাব ভালো হলে চাইতো না গো। কি চেয়েছে জানেন, কি চেয়েছে, কি চেয়েছে? ওই যে নৌকায় বসে বসে না, ওই এদের মধ্যে খুঁজছে কাকে, রাধারানীকে তো খুঁজছে। এখন দেখতে তো সবাই সখী, ওই জন্য চকচক দেখছে তো। এই নাবিকের স্বভাব ভালো না, বলি এ নাবিকের স্বভাব ভালো না। এর সঙ্গে যাবো না গো, এর সঙ্গে যাবো না, চল চল চল। শোনো
আমি তোমাদেরকে দেখছি যে তোমরা কত কি খাবার নিয়ে এসছো, তোমাদেরকে দেখিনি। বুঝেছি বুঝেছি বুঝেছি। চলো আমাদেরকে পার করবে, বলো আমাদেরকে পার করে দাও। আমাদের এখন সময় নাই, আমাদের কিন্তু তাড়াতাড়ি পার করে দাও। কারণ এইসব এই যা কিছু আমাদের কাছে আছে না, কি আছে কিন্তু কেউ বলেনি, যা কিছু আছে এগুলো আমাদের মথুরার ঘাটে গিয়ে বিক্রি করতে হবে, আবার বাড়ি ফিরতে হবে। তো চলো চলো চলো, তো চলো চলো নৌকাটা লাগাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি করছো কেন? এই নৌকায় উঠবার জন্য এত তাড়াতাড়ি করছো কেন? আগে আমার সঙ্গে সওদা হোক, আমাকে কি দেবে, কি নেবো? তো বলো না কি নেবে, বলো 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 না, তোমরা বলো, যারা পাড়ের ঘাটে এসেছো তারা বলো কি দেবে। আমাদের এখন তো হাটে যাচ্ছি, মথুরার হাটে গো। ওই আমাদের কাছে তো বেশি কিছু পয়সা করি নাই। বুঝেছি, নাবিক বলো বলো, আমাদের কাছে বেশি কিছু নাই। কি আছে কি আছে? এই ললিতার কাছে নাই, পান খায় তো খুব। ও। এই ললিতার কাছে পান টান খাওয়ার জন্য ওই 1 আনা করি আছে। হ্যাঁ গো, হ্যাঁ। 1 2 3 4, ও 1 আনা। এক আনা। 1 আনায় পার হবে না, 1 আনায় পার হবে না, 1 আনায় পার হবে না। 1 আনায় পার হবে না। শোনো 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 হ্যাঁ শোনো, বলি, যদি খুব অসুবিধে হয় হ্যাঁ তাহলে 1 আনা দেবে তো? হ্যাঁ 1 আনা দেবে করি, পার করে দাও তাড়াতাড়ি। 1 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। সখীরা বলছে গো, কি বলছে? 1 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। আমরা 1 আনা দেব করি। বাবা উঠতে যায় আবার, দাঁড়াও দাঁড়াও, 1 আনায় পার হবে না, 1 আনা পার হবে না, 1 আনায় পার হবে না, 1 আনা পার হবে না, 1 আনায় পার হবে না। 1 আনা পার হবে না। করে দাও না গো, আমাদের কাছে দেখো না, ওই পান খাওয়া দিদির কাছে 1 টাকা আছে, 1 আনা আছে। 1 আনা একটা রাস্তা হতে পারে জানো, তোমরা 9 জন তো 1 আনা দেবে। না, আমরা 9 জন নয়, 10 জন তো। ও আচ্ছা আচ্ছা, গোনার ভুল হচ্ছে। ও হো হো হো, অষ্ট সখী, হ্যাঁ। বড়িমাই আর আমাদের প্রেমময়ী রাইধনী। ও 10 জন, হ্যাঁ গো। তাতে 1 আনা। হ্যাঁ। একটা রাস্তা করতে পারি, 1 আনায় 1 আনায়, 1 আনায় 1 আনায়, একজন বই 2 জন নয়, 1 আনায় 1 আনায়। 1 জন নয় 2 জন নয়, 1 আনা নয়। এই, নাবিক, হ্যাঁ তুমি বড় চরিত্র খারাপ লোক দেখছি। হ্যাঁ কেন, আমি কি করলাম? বলে তোমার চরিত্র ঠিক নেই। তোমাকে দেখে আমাদের একটু অন্যরকম সন্দেহ হয়েছিল বটে, কিন্তু এখন দেখছি তুমি সত্যিই তাই। কেন গো, কি হয়েছে? না আমরা এত সুন্দরী সুন্দরী সব রমণী, আর একা একা তোমার নায় যাব নাকি? হ্যাঁ, তুমি বলছো 1 আনায় 1 আনায়, মানে 1 আনায় 1 জন আয়, এরকম। আমরা 1 জনকেও যাব না। তবে কি করবে? গেলে আমরা সবাই মিলে যাব, হ্যাঁ আমরা সবাই যাবো তো। তাই না? ওপারে সবাই যাবো। হ্যাঁ, ওপারে সবাই যাব, 1 জন যাব না। তা 1 আনায় এই সবাই যাবে, হবে না। তাহলে এক কাজ করো নাবিক, এই বড়িমায়ের কাছে আর 1 আনা আছে। 2 আনা? হ্যাঁ 2 আনা। 2 আনায় পার হবে না, 2 আনায় পার হবে না, 2 আনায় পার হবে না, 2 আনায় পার হবে না। 2 আনায় পার হবে না। হবে না কেন? 2 আনায় কি আছে গো? একটা বিড়ির প্যাকেট কিনতে গেলে এখন 10 টাকা লাগবে, আবার 2 আনা। দেখো দেখো দেখো, ও বুড়িমাই, হ্যাঁ। এই শোনো না, ও না গুনতে পারে গো, গুনতে পারে। আমরা যেমন একটু লেখাপড়া জানি, হ্যাঁ। ও গুনতে পারে। ও ও দেখে বুঝতে পারছো না, ও কিন্তু একেবারে অশিক্ষিত নাবিক নয়। না না, ও আমাদের দেখে নিয়েছে আমরা 10 জন আছি। হ্যাঁ। এক কাজ করো না, আধুলি দাও, আধুলি। 8 আনা, 8 আনা, 8 আনা দেবো। 8 আনা? 8 আনায় পার হবে না, 8 আনায় পার হবে না। 8 আনায় পার হবে না কেন গো? আমায় টানাটানি করো না, টানাটানি করো না। 8 আনায় পার হবে না, টানাটানি করো না। 8 আনায় পার হবে না, টানাটানি করো না। শোন,
ও বুঝতে পেরেছে। ও একানা একানা করে টানাটানি করতে না বলছে, করছে একেবারে একদম। সোজাসুজি। হ্যাঁ, তাহলে এক করো। না না, ওই কি হয়েছে জানো বলি ভাই, ওই আটানাটা বুঝতে পারিনি। ওকে বলো না, ওই যে টাকার অর্ধেক হ্যাঁ ওই আধুলি আধুলি আধুলি। হ্যাঁ আধুলি। আমি আধুলিতে পার করি না, আধুলিতে পার করি না, আধুলিতে পার করি না। আধুলিতে কি পার বললো? করি না। আধুলি। হ্যাঁ আধুলিতে পার করি না। ভক্তের পদ ধুলি ছাড়া আধুলিতে পার করি না। ভক্তের পদধূলি যদি কেউ মাথায় নিয়ে আসে, তাকে বিনা পয়সায় পার করে দিই। কিন্তু আমরা ভক্তের পদধূলি কোথায় পাবো? ও নাবিক, আমরা এই নদীর পাড়ে বসে এই ভক্তের ধুলি কোথায় পাবো? সে তো আর কিনতে পাওয়া যায় না। না না, কিনতে পাওয়া যায় না, না। ভক্ত পদধূলি দিয়েছিল তো বৃন্দাবনে। গোপীরা একদিন ভগবান শ্রীকৃষ্ণের শিরপীড়া হয়েছিল, পদধূলি দিয়েছিল। এই এখন তো দেয়নি গো। এখন কেউ দেবে না, এখন কেউ দেবে না। তাহলে ও বোঝেনি, ওই আধুলিটা বোঝেনি। কি বলেছে জানেন? ওই আর্ধেকের কথা কি বলে গো? খণ্ড 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 খণ্ড। খণ্ডতে পার হবে না, খণ্ডতে পার হবে না, খণ্ডতে পার হবে না। খণ্ডতে পার হবে না। আরে খণ্ডটাও বোঝো না তুমি? কেমন মূর্খ! ওই চার খণ্ডের দু খণ্ড গো। একটাকে অর্ধেক করলে খণ্ড বলে না? হ্যাঁ। তা আমরা টাকার অর্ধেকটা দেবো খণ্ড। খণ্ড। অখণ্ড চৈতন্য আমি, খণ্ডতে পার হবে না। অখণ্ড চৈতন্য আমি, খণ্ডতে পার হবে না। অখণ্ড চৈতন্য আমি, খণ্ড পার হবে না। অখণ্ড চৈতন্য আমি, খণ্ডতে পার হবে না। শোনো, এইসব ছেড়ে দাও। নয় আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। আমরা নয় আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। আর নয় আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। নাবিক নয় আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। নয় আনা দেবে? হ্যাঁ নয়ানা। ও বাবা, অনেকটাই উঠেছো, সেই একানা থেকে নয়ানা এসেছো। হ্যাঁ, নয়ানা। নয়ানা নয়ানা নয় আনা নয় আনা, নয়ানা নয়ানা। আমি নাবিক নয় আনা, আমি 3 যুগের পুরানা। নয়ানা নয়ানা। আমি 3 যুগের পুরানা। নয় আনা নয় আনা, সত্য ত্রেতা দাপর আমি 3 যুগের পুরানা। নয়ানা নয়ানা। সত্য ত্রেতা দাপর আমি 3 যুগের নয় আনা। নয়ানা নয়ানা। নয় আনা নয় আনা, না না, নয়ানায় হবে না। নয় আনায় পার হবে না। ও নয়ানায় হবে না? না। ঠিক আছে, তাহলে এক কাজ করো জানো, এরা বড্ড হাসাহাসি করছে। কেন হাসাহাসি করছে জানো? এদের খিদে পেয়েছে, না হলে পাগল হয়েছে। ওই এমন মজা পেয়েছে নৌকায় উঠবার জন্য। হ্যাঁ তুমি বলো, তুমি বলো কি দিতে হবে? তুমি বলো, আমাদের আর সময় নেই বাপু, তুমি বলো কি দিতে হবে। এই বিশাখার কাছে আর 1 আনা আছে, 10 আনা। 10 আনায় পার হবে না। 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 সব আনায় আমার মধ্যে 10 আনায় পার হবে না। সব আনায় আমার কাছে 10 আনায় পার হবে না। আচ্ছা আচ্ছা, শোনো না, আর দেরি করো না। বলো বলো বলো, কি দিতে হবে বলো। দেখো, আমি তোমাদের সকলকে চিনি, সকলকে জানি। কাকে কি দিতে হবে আমি বলে দিই, তাই দাও। বলো বলো বলো। চিকন গোয়ালিনী, রসের বিনোদিনী, এরূপ যৌবন তোমার, জোয়ারের পানি রে। চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী, রসের বিনোদিনী, এরূপ যৌবন রে তোর, জুয়ারের পানি রে। চিকন গোয়ালিনী। ও রাধে গো, রাধে গো, রাধে
তুমি যে গোয়ালার কন্যা তোমায় আমি চিনি। রাধে তুমি যে গোয়ালার কন্যা তোমায় আমি চিনি। তুমি যে গোয়ালার কন্যা তোমায় আমি চিনি। তুমি যে গোয়ালার কন্যা তোমায় আমি চিনি। মথুরাতে বেচো দধি, রাধে মথুরাতে বেচো দধি। ওই মথুরাতে বেচো দধি। রাধে মথুরাতে বেচো দধি। মিশাইয়া পানি রে কোন গোয়ালিনী, ওই কোন গোয়ালিনী রসে বিনোদিনী। রাধে জুয়ালের পানি কোন গোয়ালিনী, কোন গোয়ালিনী রসের বিনোদিনী। রূপ যৌবন রাধে জুয়ালের পানি কোন গোয়ালিনী। সব সখীকে পার করিতে নেব আনা আনা। সব সখীরে পার করিতে নেব জানা। শোনো শোনো, তোমাদের বেশি কিছু দিতে হবে না। সব সখীকে পার করিতে নেব আনা আনা। তোমাদের সব সখিলে পার করিতে নেব জানা। রাধিকা পার করতে হলে, রাধিকা পার গেলে, ওই রাধিকা পার করতে হলে, রাধিকাকে পার করতে হলে নেব কানের সোনারে জীবন গোয়ালি। কোন গোয়ালিনী রসে রূপ যৌবন রাধে জুয়ালের পানি কোন গোয়ালিনী। ও ও রাধে গো রাধে, রাধে ও রাধে, রাধে গো রাধে গো রাধে গো। আমাদের আনা আনা রাধিকা পার করতে গেলে নেব কানের সোনা। আরে ওর দেখছি না, বাড়িতে না শাশুড়ি ননদিনী আছে, ও কানের সোনা খুলে দিয়ে গেলে ওকে বাড়িতে আর তুলবে? সেটাও সত্যি কথা। আজকাল যদি কেউ কানের সোনা কোনো ছেলের কাছে দিয়ে যায় আর দেখতে হবে। হ্যাঁ, শাশুড়ি ননদিনী আছে তো, সে সাংঘাতিক মেয়ে ছেলে, জটিলা কুটিলা, বাবা। কিন্তু আমায় যদি না দাও আমি তো পার করব না। তুমি ওই শাশুড়ি ননদের ঘরে গিয়ে ঘষো। আর কোনো উপায় আছে কিনা মাঝি দেখো না, ওই কানের সোনা বাদ দাও। একমাত্র উপায় আছে, যদি গোবিন্দ ভবনে নাম শুনেছিল কি রাধারানী? যদি শুনে থাকতো তাহলে পার করতে পারতাম। হ্যাঁ। কারণ একমাত্র যদি কেউ নাম শোনে, হ্যাঁ, সেই নাম শুনে যদি আমার এই নৌকার পারে আসে, আমি তাকে হরি বলে কোলে তুলে নি। আমি হরি বলে কোলে তুলে নি। আমার 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 বলে হরি বলে কোলে তুলে নি। আমার আমার
আমার বলে হরি বলে তারে কোলে তুলে নি। ঠাকুর বললে অবিলে মাঝে মধ্যে নাম শুনতে যাবি। ঠাকুর বিবেকানন্দকে বলছে মাঝে মধ্যে নাম শুনতে যাবি। কেন গো? নাম শুনলে কি হয়? ওই সব বসে থাকে তো দেখি, কিছুই তো হয় না, যায় খায় দায় আর চলে আসে, ওদের আর কি হবে? আরে মুখ পোড়া, যা নাম শুনলে কানটা পেকে যাবে। বলে কান পেকে যাবে? ওমা, কান পেকে গেলে তো কানে পুঁজ হবে গো, সে ব্যথা হবে, অমুক হবে তমুক হবে। বলে না রে মুখ পোড়া, কান পেকে গেলে কানের মধ্যে পুঁজ হয় না, ওই যে কান পাকা থাকে সেই কানের শোনাই, কারণ গোবিন্দ পাকা শোনা নেয়, পাকা শোনা। ও, এবারে বুঝতে পেরেছি, নাম শোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, কানে যে শুনবে না সেটা যেন পাকা শোনা হয়। বেশ বেশ। কেমন করে পাকা শোনা হয় জানো? সবাই কিন্তু নাম শোনে, বসে, কিন্তু সবাই কি বোধগম্য করে গো? বসে বসে পাশে পাশে জিজ্ঞেস, ও দিদি বল না, জানিস ওদের বাড়ির ছেলেটা পালিয়ে গেছে? আরে পরে বলিস, নাম শুনতে এসছিস না? ওরে বাবা, জানিস না ওদের বাড়িতে কি ঝগড়া হচ্ছিল? কিন্তু নামের আসরে বসে আছে, নাম তো শুনছে। নারদ ঠাকুর বলছে, ও ঠাকুর দেখো না, দেখো না, এই সব কীর্তন শুনছে, আর ওই দিদি ভাই কি করে গো? ওই যে ওই যে ওই যে ওই কি করছে? বলে ওই যে দেখছি। বলে ভাড়া ঘরে রং করছে। হ্যাঁ, নারদ ঠাকুরকে বলছে নারায়ণ, ও ভাড়া ঘরে রং করছে। ভাড়া ঘরে রং করছে কেন? বলে ও তো জানে না ওই ঘরটা ওর নয়। ও যদি একমাত্র পার হতে পারে, যদি কানের সোনা নিয়ে আমার কাছে আসে, সে সোনাও খাঁটি সোনা হতে হবে, হাবি জাবি সোনা হলে হবে না। এখন জানেন তো ওই ক্যারেট 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 করে সোনার ষষ্ঠী পুজো হয়ে গেল। কোন ক্যারেট? ও দিদি, আজকে যা কচুর শাক রান্না করেছিলাম না, নাম শুনছে কিন্তু ক্যারেট ঢুকছে, বুঝে পেয়েছে? বুঝেছেন? ভালো করে বুঝবেন। জানিস আজকে যা চচ্চড়িটা হয়েছিল না, আরে শোন না কি বলছে, শোন না, মানে পাশে যে বসে শোন না। ও তো শুনবই, ও তো শুনবই, শুনছি তো, আমার কথাটা শোন না। কি আর বলিস না ভাই, কালকে আমার স্বামী একটা এই সুন্দর চওড়া হার কিনে দিল। আচ্ছা ওটা কি বাইরে বলা যেত না? এই সোনা ক্যারেট ঢুকছে, ক্যারেট। কোন সোনা খাঁটি সোনা হয়? যে গোবিন্দ আসরে বসে এক নামে এক মনে গোবিন্দকে স্মরণ করে। তাই গৌর হরি হরি বল। হে গোবিন্দ বলি এক ফোঁটা নয়নের জল তার চরণে দিতে পারে, দিতে পারে। হে গোবিন্দ তোমার হলাম বলে যে নিজেকে আত্মসমর্পণ করতে পারে, করতে পারে। গোবিন্দ আমার হাত বাড়িয়ে বসে আছে, আয়নারে ভাই, আমি তো তোদের জন্যই বসে আছি। আমি ভক্তের তরে ঘাটে ঘাটে নিয়ে বেড়াই ভক্তি তরি। আমি ভক্তের তরে ঘাটে ঘাটে নিয়ে বেড়াই ভক্তির তরি। ভক্তের তরে ঘাটে ঘাটে যে নদীর কুল কিনারা না, ভক্তের তরে সেই নদীতে ঘুরিয়া যে নদীর কোল কিনারা ভক্তের তরে সেই নদীতে
আমি ঘুরি বেড়াই। গোবিন্দর কাছে কখন আমরা শরণাপন্ন হই গো? হে গোবিন্দ, আর আমার কোনো কুল নাই। এইবার তুমি যদি আমাকে শরণ দাও তাহলে হয়তো এই যাত্রা বাঁচতে পারি। কেন তখন আমরা অন্য কারো কাছে যেতে পারি না? সব দরজা বন্ধ হয়ে গেছে, সব। কত দোকান তো খোলা আছে, কত দোকান খোলা আছে। গোবিন্দ বললেন, দাদু নাতিকে নিয়ে বাজারে এসেছে, কিছুতেই নিয়ে যাবে না। দাদু বললেন, না না না, তুই বড় ছোট দাদু, তুই বড় ছোট, তোকে নিয়ে আমি বাজারে যেতে পারি না, হারিয়ে যাবি। এই বাজারে এত ভিড় হয় যে হারিয়ে যাবি। নাতি কিছুতেই সরবে না। নাতি বলে, না আমি দাদু তোমার সঙ্গে যাব। খুব বায়না ধরেছে, কান্নাকাটি করছে। নিতে পারি, কিন্তু মনে রাখিস আমার হাত দুটো যেন ধরে রাখবি। আমি যে আঙুল ধরবো না, সেই আঙুলটা ধরে রাখবি, ছাড়িস না যেন দাদু, ছাড়িস না যেন। ছাড়লে কিন্তু হারিয়ে যাবে। দাদু নাতিকে নিয়ে এসেছে হাটে। হাটে এসে এই বিরাট ভিড় সে হাটে। এই জিলিপির দোকান, সিঙ্গাড়ার দোকান, এই কলপ করার দোকান, কালির দোকান, মাংসের দোকান, আরও কত দোকান, শাড়ির দোকান, পরপর পরপর দোকান। আর মেলায় ভিড় 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 ভিড়। কখন যেন দাদু হাতটা ছেড়ে নাতি চলে গেছে। নাতি তো হাউ হাউ করে কাঁদছে আর ঘুরছে। প্রথমটা কি করেছে জানেন? দাদু যে এই হাতটা ছেড়ে দিয়েছে, নাতি নিজের মতো ইচ্ছা মতো এই দোকানে একবার যায়, বাবা বাবা কি সুন্দর, আর এক দোকানে যায়, বাবা 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 কি সুন্দর, আর এক দোকানে যায়, সেখানে গিয়ে একটুখানি দাঁড়িয়ে পড়ে, আর এক দোকানে যায়, আর এক দোকানে যায়। সব দোকান ঘুরতে 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 দাদুর কথা ভুলেই গেছে। দাদুর কথা ভুলে গেছে। ওই অত ভিড়ে তো কত মানুষ দেখছে, রং বেরঙের সব দিদিরা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কেউ হাফ প্যান্ট পরে, কেউ ছেঁড়া প্যান্ট পরে, কেউ এই পর্যন্ত, কেউ ওই পর্যন্ত, কত কি রঙ্গ দেখছে। দেখতে 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 সন্ধ্যা হয়ে গেছে। এইবার তো হাটের দোকান বন্ধ হয়ে যাবে গো। যখন দোকানগুলো আস্তে আস্তে ঝাঁপ পড়ে যাচ্ছে, দাদু কিন্তু খুঁজছে না, নাতি দাদুকে খুঁজছে। ও দাদু, আমি হারিয়ে ফেলেছি, আমি হারিয়ে ফেলেছি, আমি জানি কোথায় তুমি, আমি জানি না, তুমি আমাকে নিয়ে যাও দাদু। এক দোকানের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে দাদু দাদু বলে কাঁদছে। দোকানদার বলছে, এই খোকা, কাঁদছো কেন? ও দাদু, দোকানদারকে বলছে, জানো আমি আমার দাদুর সঙ্গে এসেছিলাম, কিন্তু এই মেলার ভিড়ে না কোথায় জানি হারিয়ে গেল। আমি আর দেখতে পাচ্ছি না দাদুকে, দাদুকে খুঁজে পাচ্ছি না। কি করে খুঁজে পাবো বলো না? বলছে, শোনো, তুমি দাদুকে খুঁজে পেতে চাও, তাহলে এই আমার দোকানের কাছে দাঁড়িয়ে থাকো, আমার দোকানের কাছে দাঁড়িয়ে থাকো। তুমি এরকম ভাবে ঘুরো না, ঘুরলে কিন্তু পাবে না। আমার দোকানের কাছে দাঁড়িয়ে থাকো, দেখবে দাদু ঠিক খুঁজতে খুঁজতে তোমাকে এখানে এসে পেয়ে যাবে। আমাদের দোকান অনেকগুলো, কালীঘাটের একটা দোকান, তারাপীঠের একটা দোকান, বড় বড় হোর্ডিং করা রয়েছে, আমি হস্ত বিচারক, চলে আসুন। বিয়ে হচ্ছে না, আমি দেব। চাকরি হচ্ছে না, আমি দেব। লেখাপড়া হচ্ছে না, আমি দেব। পায়খানা হচ্ছে না, আমি দেব। আমার স্যার ওষুধ তো ওরাই দেয়, শুনেছি। এই ভবের হাটে দোকান দেখতে 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 আমি হারিয়ে গেলাম দাদু, আমি হারিয়ে গেলাম। যেদিনকে এসেছিলাম সেদিনকে তো তুমি হাত ধরে এনেছিলে। এই ভবের হাটে ছেড়ে দিয়ে আজ ভুলে গেছো। ভুলো না গোবিন্দ,
অনেক দোকান ঘুরলাম, তোমার মতো সুখ কোথাও নেই ভগবান। অনেক জায়গা দেখলাম, কিন্তু তোমার মতো আনন্দ, তোমার মতো সুখ কোথাও নেই। আমরা পথ হারিয়ে ফেলেছি, তুমি আমার নিজের করে তোমার কাছে নিয়ে যাও প্রভু। তাই তো রাধারানী বলছে, তুমি যা চাইবে আমি তাই দেব, আমাদের নিয়ে চলো। তখন কি করেছি জানেন? সকলে মিলে নৌকা, মাঝিকে বলছে, ও মাঝি, নৌকাটা আমাদের এই ভেড়াও, আমরা সব উঠবো। শোনো, তোমরা না সব হুড়োহুড়ি করো না, কিন্তু এক এক করে এসে নৌকাতে বসো। রাধারানী কি করেছে জানেন? সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে আগে ওই দধিরো পশরা নিয়ে উঠিল নৌকাতে উঠে। হ্যাঁ, এই আমি অন্য জায়গায় চলে গেছিলাম তো, ভাবের জগৎটা বড় পসরাটা নি। সবাই মিলে যখন উঠেছে নৌকাতে, তখন মাঝি বলছে, শোনো, তোমরা কাজ করো, ভালো করে এইভাবে চেপে চেপে বসো, একদম নড়বে না কিন্তু। হেইয়ো মারি হেইয়ো, এই হেইয়ো হেইয়ো মারি হেইয়ো, হেইয়ো মারি হেইয়ো, হেইয়ো হেইয়ো মারি হেইয়ো। চলে কি তাহারি তরি, চলে কি তাহারি তরি, যার কান্ডারি নিজেই হরি, চলে কি তাহারি তরি। আপনি হরি যার কান্ডারি, চলে কি তাহারি তরি। হেইয়ো মারি হেইয়ো, মারি হেইয়ো, হেইয়ো মারি হেইয়ো, হেইয়ো হেইয়ো, হেইয়ো হেইয়ো মাঝি হেইয়ো। ঠিক যখন যমুনার মাঝখানে এসেছে, যমুনার যেই মাঝখানে এসেছে, ওই বইটাটা ছেড়ে দিয়ে বসে আছে, বইটা ছেড়ে দিয়ে বসে আছে। আর নৌকাটা কি হয়েছে জানেন তো? বইটা ছেড়ে দিলে কি হয়? টলমল করছে। এই আরে ও মাঝি ভাই, আরে পড়ে যাবো যে। তা পড়ো না, আমার কি? আরে তোমার সঙ্গে পয়সার সওদা হয়ে গেল, তুমি বললে এই পয়সা নেবো, তাই দিয়ে আমরা তোমার নৌকাতে উঠলাম, এখন বলে পড়ো না। শোনো শোনো শোনো, আমার না ভীষণ খিদে পেয়েছে। হায় হায়, মাছ নৌকাতে নিয়ে এসে, মাছ চারিদিকে জলময়, আর নৌকা বাইছে না, ওই বইটাটা তুলে বলে আমার ভীষণ খিদে পেয়েছে। আর তোমার খিদে পেয়েছে, আমাদের কাছে কি আছে তোমাদেরকে? বাবা, ননি ননি গন্ধ আসে, ননি ননি গন্ধ আসে, ননি ননি গন্ধ আসে, ননি ননি গন্ধ আসে। তোমাদের কাছে ননি আছে, ননি ননি গন্ধ আসে। তোমাদের কাছে ননি আছে, ননি ননি গন্ধ আসে। ও বিশাখা, হ্যাঁ, আমাদের কাছে ননি আছে। এ মনে হয় আগের জন্মে বিড়াল ছিল। হ্যাঁ, বিড়াল মানে বিড়ালের বাপ। নাহলে গন্ধটা পেলো কি করে? শোন শোন, দেরি করে লাভ নেই, জানিস তো রাত্রি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ। ওকে একটা দিয়ে দে পসরা। হ্যাঁ ঠিক আছে, একটা পসরা দিয়ে দে, ও খাক। যেমনি পসরাটা দিয়েছে এগিয়ে, জানেন, একবারে খুলে দিয়েছে তো, সব শেষ। শেষ করে আবার কি করছে বলুন তো? ওই যাতে ছিল ওই ডালাটা, যাকে বলে পসরা, তার মধ্যে তো ওই পাত্রগুলো ছিল, ওই পাত্রগুলো আর এই ডালাটা। এই এই মাঝি, তুমি এটা কি করছো বলো তো? খাচ্ছ আবার ওইগুলোকে জলে ফেলে দিচ্ছ। তাহলে কি করবো বলো? ওই একটা দিয়েছো না, ওতে আমার পেট ভরে না। তাহলে কি করতে হবে? ননি ননি গন্ধ আসে, এই মাত্র খেয়েছে, আর তো নেই। ননি ননি গন্ধ আসে, ননি ননি গন্ধ আছে। শোন শোন, ওর ঘ্রাণ শক্তি খুব বেশি, তাই না? ঘ্রাণ শক্তি খুব বেশি। ও বুঝেছে যে এর মধ্যেও আছে। এই নাও, এই নাও, এই একটা নাও, আর কিন্তু নেই। আর যেন বলো না, 9 জন 10 জন তো আছে, ওই 9টা পসরা তো আছেই। আর একটা যখন দিয়েছে, চল। আরে এবার তো পাও, খালি খালি লাগছে।
এখনো খালি লাগছে। বাবা এই রাক্ষস নাকি, কার নৌকাতে উঠেছি? এ তো মনে হচ্ছে আমাদেরকে খেয়েই ফেলবে। বলে এই দুটো দিয়েছি, অতগুলো বিক্রি করবো বলে নিয়েছিলাম, দুটো খেয়েছে। আবার বলে ননি ননি গন্ধ আসে। ননি ননি গন্ধ আছে। আচ্ছা আর একটা দেই। এইভাবে কি করলেন গোবিন্দ? 9টা পসরাই সব। আর কি করলেন জানেন? ওই পসরাগুলো যমুনার জলে ভাসিয়ে দিলেন। পদকর্তা বলছে ডুবে যাবে ভাবছো? ডুবে কি তাহারি তরি, ডুবে কি তাহারি তরি। তোমরা ভয় পাচ্ছ কেন গো? পদকর্তা লিখছেন ডুবে কি তাহারি তরি, ডুবে কি তাহারি তরি। আপনি হরি যার কান্ডারি, ডুবে কি আরে তোরি ও গো আপনি হরি যার কান্ডারি, ডুবে কি তাহারি তরি। ভয় পেও না, ভয় পেও না, ডুববে না। ও ব্রজাঙ্গনাগণ শোনো, তোমরা সব যে ওই এদিক ওদিক ফিরে ফিরে রয়েছে না, ওতে হবে না। হ্যাঁ গো, সব কিছু খেয়ে নিয়েছে। খেয়ে এখন আমাদেরকে বলছে, মানে ওই ব্রজাঙ্গনাদের বলছে তোমরা এই এদিক ওদিক ফিরে আছো, হবে না। তো কী করতে হবে? আমার পানে ঘুরে বসো না। আমার পানে ঘুরে বসো না। উমা, এ কেমন মাঝির পাল্লায় পড়েছি গো। হ্যাঁ, কীর্তনে বসে যদি কেউ মনে করুন এদিকে নাম হচ্ছে আর ওদিকে দিয়ে জানিস ভাই, জানিস ভাই, আমার পানে ফিরে বসো না। তোমরা আমার পানে ঘুরে বসো না। ব্রজঙ্গনা বলছে দেখো তোমার কিন্তু সাহস বলিহারি, তোমার সাহস বলিহারি। আর কি করতে হবে বলো তো? নীল বসন খুলে রাখো না। তোমরা নীল বসন খুলে রাখো না। ব্রজঙ্গনা সব নীল শাড়ি পরেছিল তো, নীল শাড়িগুলো বলছে সব খুলে ফেলতে। কেন? বসন পরে কেউ আমার কাছে আসে না, নীল শাড়ি খুলে ফেলো না। ওই বসন পরে কাছে আসে না, নীল যখন শাড়ি এসেছিলাম খুলে বসনপুরে ফেলো এসেছিলাম, না। যখন এসেছিলাম বসনপুরে এসেছিলাম, আবার যখন যাব বসনপুরে যাব নাকি? বসন তুমি খুলে ফেলো না। তোমরা বসন আজি খুলে ফেলো না। এইভাবে সকলে যখন গোবিন্দের দিকে ঘুরে বসেছেন, গোবিন্দের এই নৌকা টলমল করতে 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 কি করেছেন? রাধারানী কি করলেন জানেন? রাধারানী তখন দেখছে এই যে পাগল নৌকার মাঝির ওপরে পড়েছি, এ বুঝি আমাদের সকলকে ডোবাবে। তিনি তখন হা গোবিন্দ করুণা সিন্ধু, করুণা সিন্ধু তুমি যেখানেই থাকো কৃপা করো, কৃপা করো। এই সংকটের সময় তুমি একমাত্র আমাদের বাঁচাতে পারো। কৃপা কৃপা করো ওহে দয়াময়, ওহে দয়াময়। যেমনি দুহাত তুলে গোবিন্দের শরণাপন্ন হয়েছেন, গোবিন্দ সঙ্গে সঙ্গে কি করলেন? বৈঠা ছেড়ে বাঁশি ধরে দাঁড়ালো শ্যাম নিজে হরি। বৈঠা ছেড়ে বাঁশি ধরে দাঁড়ালো আজ শ্রী হরি। বৈঠা ছেড়ে বাঁশি ধরে দাঁড়ালো শ্যাম নিজে হরি। বৈঠা ছেড়ে বাঁশি ধরে
রাধা গোবিন্দ স্বামী শ্রী হরি সেই যুগল রূপ আমরা সকলে আনন্দ ভরে হেরি সেই যুগল রূপ আমরা সবাই আনন্দে হরি ওই বাঁশি ছেড়ে ওইটা ছেড়ে বাঁশি ধরে দাঁড়ালো শ্যাম যুগল হয়ে রাধা ছেড়ে বাঁশি ধরে দাঁড়ালো স্বামী শ্রী হরি আজ আমার রাধারানীকে বামে নিয়ে গোবিন্দ সেই নৌকার ওপরেই যুগল হয়ে দাঁড়ালেন। আমাদের এই সংকল্প করা 7 দিন ভাগবত কথা এবং রথযাত্রা শুরু এবং সমাপ্তির অনুষ্ঠানের আজকে সমাপ্তি হবে। মন কিন্তু খুব ভীষণ ভারী, কারণ আমাদের সুন্দর একটা ডিউটি হয়ে গেছিল। 4:30 মধ্যে মন্দিরের দরজা খোলা। আচ্ছা, মন্দিরের দরজা কি শুধু গোবিন্দ ভবনের দরজাটাই খোলে? না, মন্দিরের দরজা খোলে। যার মন্দিরের দরজা খোলে সেই কিন্তু ছুটে চলে আসে। তাই গৌর প্রেমানন্দ হরি 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 বল হরি বল। সবাই এসে দাঁড়িয়ে থাকে কখন গোবিন্দ মন্দিরের দরজা খুলবে। এই 9 দিনের এত বড় রথযাত্রা উৎসব গোবিন্দ ভবনের, আমার অঞ্জনদা বলে কর্ণধার, কর্ণধার তো তিনি দাঁড়িয়ে আছেন। কোনো পূজা কমিটিতে দেখবেন সেক্রেটারি, কোষাধ্যক্ষ, অনেকগুলো পদ থাকে, কিন্তু মূল পদ একজন থাকে। সেই মূল পদে যিনি থাকেন তার নামটা অলক্ষ্যেই থাকে, তার নাম সবসময় আসে না। আমরা নামের বড় পিয়াসী গো। আমাকে যদি সেক্রেটারি করা হয় তবে আমি আছি, না হলে কিন্তু নাই। একবারও চিন্তা করি না সেক্রেটারি তুমি নয়, তোমাকে যিনি পাঠিয়েছেন তিনি তোমার দ্বারা এই সুকর্মটা করাচ্ছেন, এটা ভেবো। এই 9 দিনের অনুষ্ঠান সমাদদার বাড়ি, সমাদদার পরিবারের একার সম্ভব নয় নয় নয়। প্রেমানন্দ হরি বল। আপনাদের মতো ভক্তরা যারা প্রতিনিয়ত আমার সঙ্গ দিয়েছেন, অর্থ দিয়েছেন, কত জিনিস দিয়েছেন, সময় দিয়েছেন, সর্বোপরি মন্দিরের দরজা খুলে দিয়েছেন, এই আমার কাছে অনেক 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 বড় পাওনা। আমার মতো ক্ষুদ্র মানুষ গোবিন্দের কাছে আপনাদের এই দান যেমন নিয়েছি, আমি দান গোবিন্দের চরণে খরচাও করেছি। আপনারা আশীর্বাদ করবেন। আর যারা যারা দান দিয়েছেন আমি গোবিন্দের কাছে জানাবো, গোবিন্দ যারা যে মনের ইচ্ছা নিয়ে দান করেছে তাদের তুমি 100 গুণে বৃদ্ধি দাও। তাই গৌর হরি বল হরি বল। 100 গুণে যদি বৃদ্ধি হয় তবে তোমাকেও যেমন মনে রাখবে, তেমনি গোবিন্দ ভবনের উৎসবও কোনোদিন বন্ধ হবে না। আজকের এই রথযাত্রা এবছরের শেষ অন্তিম সময়ে দাঁড়িয়ে সকলকে আমার ছোট বড় সকলকে প্রণাম। সকলে আশীর্বাদ করবেন। যদি গোবিন্দ রাখে আবার আগামী বছর আপনাদের সঙ্গে এই রথযাত্রা উৎসবে দেখা হবে। যদি থাকি, আর যদি চলেও যাই আবার যেন এইরকম আনন্দের হাটে আসতে পারি। হরি বল হরি বল। আবার যদি
পাঠাও দয়া এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরি। আমায় এবারে যদি পাঠাও দয়াল এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। দয়াল আবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। এবার যদি পাঠাও দয়া আমায় ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হয়ে শুচি হব আমি মুচি হইয়া শুচি হব গো। দয়াল তোমার যদি কৃপা হরি বল। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। আবার আপনাদের সঙ্গে